বাংলাদেশে বর্তমানে চলমান কোঠা আন্দোলন কিংবা বাংলাদেশের ইতিহাসে চলা সকল আন্দোলনের দিকে আপনি যদি একটু আলোকপাত করেন তাহলে আপনার কাছে এখন একটা জিনিস খুবই পরিষ্কার মনে হবে, সেটা হলো বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এতটা আগ্রাসী এবং আক্রমণাত্মক আইন শৃঙ্খলা বাহিনী বাংলার ইতিহাসে কখনোই ছিল না। গুলি করা, টিয়ারশেল নিক্ষেপ করা, লাঠি চার্জ করা কিংবা নির্বিচারে হত্যা করার মতো অপরাধ বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী নির্দ্বিধায় করে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু তথ্য উপাত্ত জানানোর চেষ্টা করব যা আপনাকে চমকে দিতে বাধ্য করবে। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই এমন সব লোক আসবে যাদেরকে আমি দেখিনি, যাদের হাতে গরুর লেজের ন্যায় লাঠি থাকবে এবং যারা মানুষকে নির্বিচারে প্রহার করবে। তারা সকাল শুরু করবে আল্লাহর গজবে এবং দিন শেষ করবে মানুষের অভিশাপে। আচ্ছা, এই মায়ের কথা কি আপনার মনে আছে? আচ্ছা, আবু সাইদ নামটি তো শুনেছেন। আচ্ছা, আবু সাইদ কি কাউকে হত্যা কিংবা মারার জন্য এগিয়েছিলেন? তবুও তাকে কেন নির্মমভাবে পুলিশ গুলি করে হত্যা করলো? এর ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? ব্যাখ্যা করতে করতে চলুন একটু 2013 সালের 5ই মে থেকে ঘুরে আসি। হেফাজত ইসলামের এই আন্দোলনের মূলত দাবি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকারীদের ফাঁসি কার্যকর এবং ফেমিনিজম বা জনসম্মুখে নারী পুরুষ মেলামেশা বন্ধ করার আইন প্রণয়ন করা। কিন্তু সেই রাতে তাদের সাথে কি আচরণ করা হয়েছিল তা আমরা নাই বললাম, একটু আস্ফোরণ। আচ্ছা, সামিরের কি দোষ ছিল? 11 বছর বয়সী ছোট্ট ছেলেটা বাহিরে গোলাগুলির শব্দ শুনে জানালা আটকাতে গিয়েছিল। বাহির থেকে আসা একটি গুলি সামিরের চোখের ভেতর দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়, যেখানে দেয়ালে দাগ এখনও স্পষ্ট, যা দেখে বোঝা যায় আঘাত কতটা মারাত্মক ছিল। কিন্তু প্রশ্ন, গুলিটা কার করা ছিল? শুধু সামির, আবু সাইদ কিংবা মুগ্ধ নন, এমন আরো শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। শুধুমাত্র সরকারি হিসাব মতে 147 জন মানুষ মারা গিয়েছে। কারো কারো মতে এই মৃত্যুর সংখ্যা হাজারেরও বেশি। শুধুমাত্র ঢাকার মধ্যে 21 জন মানুষকে বেয়ারিশ লাশ হিসেবে ঘোষণা করে দাফন করা হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো কে ঘটিয়েছে? উত্তর নিশ্চয় সবার অজানা নয়। শুধু কোঠা আন্দোলন নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে খুন, গুম, হত্যা যা হয়েছে তা অকল্পনীয়। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে জনগণের মুখের কথা বলার স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। আমেরিকার বিখ্যাত ব্যক্তিত্ব এবং আমেরিকার ইতিহাসে সেরা প্রধানমন্ত্রী আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। গণতন্ত্র কথা বলার স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, মতামত প্রকাশ করার স্বাধীনতা। যখন এই কোনো কিছুই একটা দেশের মধ্যে থাকে না, যখন আইন শৃঙ্খলা বাহিনী কিছু টাকা, সুযোগ আর একটু ক্ষমতার জন্য দেশের মানুষকে কুকুরের মতো গুলি করে হত্যা করে, তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন দেশের স্বাধীনতা নামে, গণতন্ত্র নামে আসলে কিছুই অবশিষ্ট নেই। এখন যা দেখছেন সেটা শুধুই খেল তামাশা। দেশ এখন স্বৈরাচারের হাতে চলে গেছে। ইচ্ছে মতো দেশ চালালে গণতন্ত্র তার তখন দরকার হয় না। আপনি এখন পরাধীনতার শিকার। ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ আমরা খুব করে মুখস্থ করতাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। আর ইসলামের ভাষায় তুমি যদি অন্যায় দেখে চুপ হয়ে থাকো তাহলেও তুমি অপরাধীদের একজন। জালিম শাসকের শুধু সহযোগী নয়, তাকে একটি কথা দিয়েও সাহায্য করা, সে শুধু জালিমের সহযোগী নয়, সে জালিমেরই অন্তর্ভুক্ত।